মাহবুব আজিজ যে কথাটা বললেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো উচিত ছিল যখন সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে। আমি আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, আমি নিজে যে কথাটা মনে করি যে আওয়ামী লীগকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই এতদিন। যে কাজটা আওয়ামী লীগ জামাতকে নিয়ে একটা সময় করেছিল নিষিদ্ধ করে, তখনও আমরা জামাতের পক্ষে ছিলাম। এখন আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করা মানেই ডাবলভাবে ওইটাকে চোখে রাখা, ওটাকে ডাবল গুরুত্ব দেওয়া, ওটাকে অন্য হারিয়ে যাওয়া থেকে তুলে নেওয়া। আজকে আপনি দেখেন মুসলিম লীগ হারিয়ে গেছে, একসময় ভীষণ প্রতাপশালী ছিল। এই আওয়ামী লীগও কিন্তু মুসলিম লীগের সাথেই ছিল। সেই মুসলিম লীগের গুরুত্ব দেওয়া হয় নাই বলে কালের আবর্তে হারিয়ে গেছে। যেটা জাতীয় পার্টিকে সবশেষে ওইভাবে কিন্তু আন্দোলন করে নাই এনসিপি সহ অন্যরা জাতীয় পার্টির নির্বাচন নিয়ে, যে একই দোষে দুষ্ট, অথচ জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিয়ে দেখেন একটা সিটও পায় নাই। এটাই হচ্ছে গুরুত্ব। আওয়ামী লীগকে এত গুরুত্ব তারা কেন দিচ্ছে? আপনি প্রথমেই দেখেন ঘটনাটা ঘটার 5ই আগস্টের কয়েকদিন পরে বলতে যাচ্ছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের না ডাকার মধ্য দিয়ে আওয়ামী লীগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন কয়েকদিনের মধ্যে জামাত হঠাৎ করে জামাতের আমির কি বলেছিলেন, আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম। আরে আওয়ামী লীগ কি তোমার কাছে ক্ষমা চেয়েছে? চাইলেই দিবে কিনা সন্দেহ। যে আওয়ামী লীগের নাম শুনলে সবাই তেলে বেগুনে জ্বলে ওঠে, সেইখানে আওয়ামী লীগকে যে ক্ষমা করে দিল। আমার কাছে একটা বৈষম্য বিরোধী নেতা নেত্রীকে আমি বলতে শুনি নাই যে তুমি কে ক্ষমা করে দেওয়ার। এই দেশটা যাদের কাছে এতটা দেশটাকে অশুদ্ধ বানিয়ে ফেললো, তাকে তুমি ক্ষমা করে দেওয়ার কে? এটা কিন্তু বলতে শুনিনি। কিন্তু ওই ঘটনার যদি কিয়দংশ বিএনপি কখনো করতো, বিএনপির 14 জেনারেশন উদ্ধার করে ফেলতো মির্জা আব্বাসের মতো। কি করেছে মির্জা আব্বাস এমন তাদের সাথে? যদি সেটা ঘটনা যদি ঘটে থাকে যে চাঁদা নিয়েছে, সেটা একবার, আমি বলি, আমি ওদের কথাই বলছি, ওদের পক্ষ নিয়ে বলছি, একবার দুইবার পাঁচবার বলে তুমি মামলা ঠুকে দাও, পয়েন্টে পয়েন্টে দিয়ে তুমি মামলা ঠুকে দাও যে তুমি কেন ওই পয়েন্টে অমুককে দিয়ে তুমি এই কাজটা করিয়েছ, তাহলেই তো হয়ে যায়। কোনো সভ্য লোককে এক কথায় এরকম নোংরা কথা, এরকম নোংরা জিনিস টেনে ঘেটে নোংরা পরিবেশ সৃষ্টি করে? এটা কারা সৃষ্টি করে? যারা ওই পরিবেশটাই কখনো দেখে নাই, তারাই এই পরিবেশটা সৃষ্টি করে। আজকে আওয়ামী লীগ, চলে যাওয়া আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ পালিয়ে চলে গেছে, সে আওয়ামী লীগকে আপনি টিকিয়ে রাখার জন্য আপনি আওয়ামী লীগকে নিয়ে আন্দোলন করছেন। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আন্দোলন করলেন, এই যে আপনার নির্বাহী প্রধানকে দিয়ে বাধ্য করলেন, বলালেন, বা নির্বাহী প্রধান তার ইন্টারেস্টে তাকে 8 তলা হাঁটিয়ে উঠিয়েছিল, তাকে অনেকগুলো মামলা দিয়েছিল। এই জন্য যদি সে তার মানে ব্রেন চাইল্ডটা আপনাদের মাধ্যমে করে থাকে, আপনাদের কি উচিত হয়েছে? যে লোকটা চলে গেছে তাকে তার বিচার হবে। যেটা বিএনপির চেয়ারম্যান আজকের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, উনি বিবিসি বাংলাকে, যে আপনি কি চান, প্রতিশোধ চান? আপনার সঙ্গে, আপনার মায়ের সাথে, আপনার দলের সাথে এত কিছু করেছে। বলছে না, আমি প্রতিশোধ চাই না, আমি বিচার চাই। এই যে বিচার চাওয়া, আমি তো এটাই চাই, আমি কেন প্রতিশোধ চাবো? আপনি আজকে আমার একটা হাত ভেঙে দিয়েছেন, আমি কালকে চান্স পাই আপনার 2টা হাত ভেঙে দিছি, পরশুদিন আপনি চান্স পাই আমার একটা পা ভেঙে দিয়েছেন। এটা শেষ কোথায়? গণতন্ত্র তো এই কথা বলে না। গণতন্ত্র একটা জায়গায় এসে গণতন্ত্র তার পানিশমেন্টের কথা বলে, বিচারের কথা বলে। গণতন্ত্র বিচারহীনতার কথা আপনি হাতে তুলে নেবেন, এটার কথা বলে না, মবের কথা বলে না, সন্ত্রাসীর কথা বলে না। তাহলে আপনারা প্রতিদিন মব হাতে তুলে নিচ্ছেন, এমন করে আপনারা কথা সাপ্লাই করছেন যে চাইলেই এখানে 200-500 মব সৃষ্টি হয়ে যেতে পারে। বিএনপি যে ধৈর্যের পরিচয় দিয়েছে এই বিগত 1.5-2 বছরে, যে ধৈর্যের পরিচয় দিয়েছে, এটা ইমাজ করা অত্যন্ত কঠিন। যেভাবে সামনে একজন আজকের প্রধানমন্ত্রী মাননীয়, উনার সম্পর্কে উনার কি দায় ছিল? একটা, উনি লন্ডনে ছিলেন, উনার ওইখানে নিজেদের আভ্যন্তরীণ কোন দল অস্বীকার করছি না, সেইখানে আপনার 1, 2, 3, 4 বলার কোন দরকার ছিল? টিনের চাল আপনার বলার দরকার ছিল? এই নোংরা কথাগুলো কোথা থেকে আমদানি হয়?